বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে এসেছি একটু ভিন্ন পদ্ধতিতে বেগুনের চপ। বেগুনের চপ তো আমরা সকলেই করতে জানি, কিন্তু আমরা এখানে একটু আলাদাভাবে বেগুনের চপ করে নিয়েছি এবং আপনারা দেখেই বুঝতে পারছেন বেগুনের চপগুলো একটু ভিন্ন। বেগুনের চপ করার জন্য এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি। অনেকগুলো বেগুন আছে, কিন্তু আমি এতগুলো চপের জন্য নেব না। আমি এখান থেকে 2টা বেগুন চপের জন্য নিয়ে নেব। এখন বটি দিয়ে আমি বেগুনগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। যেহেতু বেগুনগুলো সুন্দর গোল গোল, তাই বেগুনের চপগুলো একদম সুন্দর গোল গোলই হয়েছে। এই যে দেখুন কেটে নিয়েছি, দিয়ে পানির মধ্যে দিয়ে দিয়েছি। এখন পানি থেকে সুন্দর করে ধুয়ে উঠিয়ে নিয়েছি। গামলায় বেগুনের ওপর আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এখন মশলাগুলো বেগুনের সঙ্গে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। হাত দিয়ে মাখিয়ে নিলে এটা সুন্দরভাবে বেগুনের গায়ে লেগে যাবে, একটাও বাকি থাকবে না। এই জন্য আমি সুন্দর করে হাত দিয়ে সব বেগুনগুলো মাখিয়ে নিচ্ছি। বেগুনগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এটাই হলো ভিন্ন পদ্ধতি। এই ডিম দেওয়ার কারণে কিন্তু বেগুনের স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। আপনারা এভাবে করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমাদের যেমন ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে। এই যে সুন্দর করে আমি বেগুনগুলোকে ডিমের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এই যে সবগুলো বেগুনই আমি ডিমের মধ্যে একটা একটা করে মাখিয়ে নিচ্ছি, যাতে কোনোটা বাদ না যায়। এখন আমি এর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে একটা আলাদা মুচমুচে ভাব আসবে। ভেতরটা থাকবে নরম আর ওপরটা হয়ে যাবে মুচমুচে। এই জন্য 2 চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর এর কারণে একটু তেলটাও কম লাগবে। বেগুন চপ বানাইতে কিন্তু এমনি তেল বেশি লাগে, কিন্তু এই যে কর্নফ্লাওয়ার দিয়ে আমি সুন্দরভাবে মাখিয়ে নিলাম, এই কারণে আমার তেল অনেকখানি কম লেগেছে। আপনারা ভাজার সময় দেখলেই বুঝতে পারবেন যে আমি কতটুকু তেলে বেগুনের চপটা করে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এখন এক সাইড করে রেখে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে সামান্য তেল দিলাম। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কতটুকু তেল দিলাম। দিয়ে ছেঁচকি দিয়ে আমি তেলটা চারিদিকে মাখিয়ে নিলাম। নিয়ে এখন আমি এর মধ্যে বেগুনের মুখগুলো এর মধ্যে একটা একটা করে সুন্দর করে দিয়ে দিব। এ পর্যায়ে এসে যে সকল বন্ধুরা ভিডিও দেখা শুরু করেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, তাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আর যারা এই কাজটি করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওতে লাইকের পরিমাণ একেবারে নাই বললেই চলে। আর যে সকল নতুন বন্ধুরা ভিডিও দেখা শুরু করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। আর যেন পরবর্তী ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশান যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমি ঢেকে দিয়েছিলাম, এক পাশ হয়ে গেছে, আমি আর এক পাশ উল্টে আবার ঢেকে দিয়েছিলাম। দিয়ে এখন আমি আর এক পাশও হয়ে গেছে, ওই পাশটাও আমি সুন্দর করে উল্টে দিচ্ছি। দেখুন কতটুকু তেলে আমি বেগুনের চপগুলো করে নিলাম, আর একদম সুন্দর করে লাল লাল করে করে নিয়েছি। দেখুন কতটুকু তেল, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন বেগুনের চপগুলো হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ।